তো দেখ এটা ভি টু তে থাকলে এটা ভি ওয়ানে থাকলে আমরা কিসে করবো? ভি টু তে করবো। তাহলে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখ এইখানে আমি করলাম হি সেড, এই দেখ তো সেডটা ভি ওয়ান না ভি টু? সেডটা হচ্ছে ভি টু। দেখ এই যে সে এস এ ওয়াই সেড, তারপরে হচ্ছে এস এ আই ডি সেড, আবার এস এ আই ডি সেড। তাহলে এই সেটটা হচ্ছে ভি ওয়ান, তাই না? আর এই সেটটা হচ্ছে ভি টু, এই সেটটা হচ্ছে কি ভি থ্রি, ভি থ্রি, তাই না? তাহলে আমাদের সেটটা হচ্ছে কি এখানে ভি টু। আমরা কি বলেছি ভি টু লাগবে থাকলে পরে। আবার এইখানে ইনভার্টেড কমার মধ্যে বলেছি আই প্লে ক্রিকেট, ক্রিকেট ইনভার্টেড কমা শেষ করলাম, তাই না? তো এইটা আমাদের এরকম ভাবে থাকতো না, হি সেড এরকম কিছু কিছু থাকতো না, হি সেড কমা থাকতো, ইনভার্টেড কমার মধ্যে আই প্লে ক্রিকেট থাকতো। এই যেমন ব্যাপারটা এরকম ভাবে বলছি, হি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে আই প্লে ক্রিকেট। ঘরটা না করলে এরকম ব্যাপারটা দেখাতো না, উত্তরটা আমরা নিচে করতাম, তাই কিনা? কিন্তু উত্তরটা আমাকে কি করতে হচ্ছে, এই ঘরটাতে করতে হচ্ছে বোঝার জন্য। হ্যাঁ, তো আমরা কি করব, এই হিটাকে বসিয়ে দিব, হিটাকে কি করলাম বসিয়ে, সেটটাকেও কি করব বসিয়ে দিব, সেটটাকে কি করলাম বসিয়ে দিলাম। আইটা আমাদের হি হয়ে যাবে, এই আইটা কি হয়ে যাবে হি হয়ে যাবে। কেন হি হবে? কারণ বাক্যে কি আছে, প্রথমে প্রথমে কি আছে বাক্যে হি আছে, বলে আইটা কি হয়ে গেল আমাদের হি হয়ে গেল। এবার এখানে কি আছে প্লে, প্লেটা ভি ওয়ান না? প্লে মানে খেলা পরে, এটা ভাব, তো এটা ভি ওয়ান। এই প্লেটা যদি ভি ওয়ান আছে তাহলে উত্তরে আমাদের কি হয়ে যাবে হ্যাঁ প্লেড হয়ে যাবে বা ভি টু হয়ে যাবে, প্লেড হয়ে গেল। আর ক্রিকেট যেটা আছে কি হলো বসে গেল, আমার জায়গা নেই বলে আমি নিচে লিখলাম। হ্যাঁ, তারপরে ফুল স্টপ দিতে হবে। হ্যাঁ মানে স্যার এখানে দুটো মিসের জন্য তো একটা দ্যাট পাই সাধারণত। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস ছুটে গেছে। হ্যাঁ, কমা ইনভার্টেড কমা তুলে এখানে কি বসবে একটা দ্যাট বসবে, যেখানে কমা ইনভার্টেড কমার জায়গা ছিল না ওইখানে কি বসবে দ্যাট বসবে। তাহলে দেখ ব্যাপারটা কিরকম হচ্ছে, হি সেড বসিয়ে দিলাম, হি সেড বসিয়ে দিলাম না, এই যে কমা আছে ইনভার্টেড কমা আছে আছে না, এই কমা ইনভার্টেড কমা তুলে এখানে কি বসাবো একটা দ্যাট বসাবো। তারপরে আইটা কি হবে হি হবে, তারপরে প্লেটা কি হয়ে যাবে ভি টু হয়ে যাবে না, তারপরে ক্রিকেট বসে গেল। ঠিক আছে, এবার আমি যদি করতে দিই পারবি? হ্যাঁ, এই ছকটাতে করবি না, অন্য জায়গায় করবি। হ্যাঁ, কারণ এই ছকটা শুধু নোট করার জন্য করবি, রাফ রাফ জায়গায় করবি। হ্যাঁ, যেটা করতে দিব এরকম ভাবে করতে দিব, তাহলে এই এরকম ভাবে করতে দিব। তাহলে এইটাকে যদি করি তাহলে কি হবে, হি বসবে না রে, হ্যাঁ সেটটা বসে গেল, হ্যাঁ কমা ইনভার্ট কমা তুলে কি পাবো দ্যাট পেলাম, আইটা কি হয়ে যাবে আইটা কি হয়ে যাবে, প্লেটা ভি টু হবে কিনা বল, প্লেট হয়ে যাবে, প্লেট হয়ে গেল আর ক্রিকেট বসে গেল নাকি? হ্যাঁ। কে বুঝতে পারলি না? বুঝতে পেরেছিস স্যার ক্রিকেটের লাস্টে একটা ছোট করে ডট ফুল স্টপ। হ্যাঁ, এই বুঝতে পেরেছিস ভাই, এটা সমস্যা হচ্ছে রাফ খাতা না, মানে ওই খাতাটাই হয়তো একটা এমন একটা জায়গায় করবি, বা হয়তো হ্যাঁ মেন খাতাকে বাদ দিয়ে করবি। ঠিক আছে, মানে দেখা গেল ওটা মেন খাতা উঠাচ্ছিস, হয়তো অন্য খাতায় করলি, বা ওই খাতায় হয়তো কোনো একটা খারাপ পেজে করলি। দাদা হি সেড কমা আই কুক রাইস, এটাকে করে দেখাতো। আচ্ছা, এবার 2 নম্বর নিয়ম দেখবি, এইটাতে ভিটু থাকবে, কি থাকবে ভিটু। আর এইখানে যদি এম ইজ আর এইগুলো যদি থাকে তো আমরা উত্তরে করব ওয়াজ না হলে ওয়ার। মনে পড়ছে? হ্যাঁ স্যার এটা তোদের কি বলেছিলাম পাস্ট টেন্স, তোর মনে পড়ছে? তোরা এম ইজ এর পাস্ট টেন্সের ঘরে কি হবে ওয়াজ হয়। আচ্ছা, এম ইজ এর ফিউচারের ঘরে কি হবে শ্যাল বি উইল বি। মনে পড়ছে? আবার বলেছিলাম হ্যাড এর প্রেজেন্টের ঘরে কি হবে হ্যাড এর প্রেজেন্টের ঘরে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, তাই কিনা বল? হ্যাঁ। আমি বলেছিলাম ডিড এর প্রেজেন্টের ঘরে কি হবে ডু ডাজ, তাই না? এই জিনিসগুলোকে মনে রাখতে। তাহলে আমরা কি দেখলাম যে এটা যদি ভি ওয়ানে থাকে আর এইখানে যদি এমিজারে থাকে, আমাকে কি করতে হবে, কাকে তুলবো এমিজারকে তুলে ফেলে দিব, আর কাকে বসাবো ওয়াজয়ারকে বসাবো, তাই কিনা? এটা সূত্র, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো দেখ একটা উদাহরণ দিচ্ছি তাহলে আবার। দেখ
আচ্ছা, এই ঘরের কমা এইখানে দিলাম, হ্যাঁ, কারণ ওই ঘরে চলে গেলাম একটু, ওর ঘরে। ঠিক আছে, তাহলে এবার উত্তরটা যে করবো কি বসাবো প্রথমত? স্যার হি সেড বসে যাবে না? হ্যাঁ, হি সেড বসে যাবে। কমা ইনভার্টেড কমা তুলে দিব, এই যে কমা ইনভার্টেড কমা তুলতে হবে না? হ্যাঁ, তুলে কি বসাবো? দ্যাট বসাবো একটা, এটা নিয়ম মাথায় রাখবি, হ্যাঁ, দ্যাট বসাবো। তারপর আইটা কি হয়ে যাবে বলতো? কি হয়ে যাবে? বুঝেছি। তাহলে হি বসানো হয়ে গেছে। হ্যাঁ, এবার কে আছে? এম ইজ আর যদি থাকে তাহলে ওয়াজ হয় এম না হলে ইজ না হলে আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, তাই না? হ্যাঁ। যে একটা থাকে, তাহলে আমরা কি করবো? ওয়াজ না হলে ওয়ার বসাবো। ওয়ার বসাবো। তাহলে এখানে আমাদের এম ছিল, এখানে কি বসাবো? এখানে এম ছিল, মানে ওয়াজ বসাবো। ওয়াজ দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে তো। ওয়াজ বসাবো। ওয়াজ না হলে ওয়ার বসাবো, এমটাকে তুলে দিয়ে, হ্যাঁ, তাই কিনা বল? তাহলে এখানে কি বসাবো? ওয়াজ। ওয়াজ। কেউ কি বলতে পারবি ওয়ার কেন বসালাম না? স্যার কারণ আই ইউ আমাকে নাম্বার। এই হিটাকে দেখতে হবে, হিটা একজন না অনেকজন? হিটা একজন বলে ওয়াজ বসেছে, আর অনেকজন বুঝালে কি বসতো? ওয়ার বসতো। এর আগের দিন ব্যবহারটা করেছি না? হ্যাঁ, আমি বলেছি যে এর আগের দিনের ক্লাসটা যদি ভালো করে করা যায় তাহলে আজকে কিন্তু একদম ছোটস্থ হয়ে যাবে জলের মতো, তাই মনে হচ্ছে না? এই ওয়াচ পর্যন্ত বসিয়েছি, তারপরে কি যা আছে দেখে দেখে লিখে দিব। গোয়িং টু মালদা। কে মালদা আছে? স্টপ হলো রে, ব্যাস। কঠিন কি? না স্যার, এরকম টাইপের একটা দিতে হবে করতে। করে